লাল করে ভেজে নিয়েছি। তোমরাও এরকম লাল লাল করে বড়াগুলো সব ভেজে নেবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। এই দেখো গাইস, আমার নারকেলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। সব বড়াগুলো আমি এক এক করে লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আশা করি তোমাদের ব্লগ ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো আজকে একটু অন্যরকম ব্লগ ভিডিও। তোমরা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা আগেই বুঝে গেছো যে আমি কি ধরনের ভিডিও দেবো আজকে। তো আজকে আমি রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরকম আমি নারকেলটা ফার্স্টে কেটে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো আমার ফাটানোও হয়ে গেছে, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই দেখো নারকেলটা, দেখো কত সুন্দর সাদা, পুরো ধবধবে, কি সুন্দর লাগছে। তো আজকে আমি নারকেলের বড়ার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো গাইস, এবার আমি নারকেলটা ভালোভাবে কুড়ে নেব কুড়ুনি বটি দিয়ে। তোমরাও এভাবে কুড়ে নেবে সুন্দর করে নারকেলটা পুরোটা। তো চলো আমি নারকেলটা কুড়তে থাকি সুন্দর করে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কেউ স্কিপ করে দেখো না, নাহলে কিছুই বুঝতে পারবে না তোমরা রেসিপিটা। দেখো গাইস, আমার নারকেলটা পুরো কমপ্লিট কুড়া। তোমরাও এভাবেই নারকেলটা এত সুন্দর করে কুড়ে নেবে। তো আমি একটা নারকেলই কুড়েছি, তো আমার একটা নারকেল লাগবে, তার জন্য আমি একটা নারকেলই দিয়েছি। তোমরা চাইলে দুটো নারকেলও দিতে পারো। তোমরা যেটুকু বড়া করবা সেই অনুযায়ী পরিমাণ মতো দেবে। তো আমার একটাই লাগবে, তার জন্য আমি একটাই দিয়েছি। হ্যালো গাইস, এরপরে কী দিই সেটাই তোমাদেরকে দেখাই। দেখো গাইস, ফার্স্টে আমি বড় বাটির 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা। তারপরে আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। এ দেখো গাইস, তারপর আমি 4টে কলা দেব। তো চলো কলাগুলো ছাড়িয়ে নিই, তারপরে দিই। এ দেখো গাইস, কলাগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে, 4টে কলাই। এবার আমি 4টে কলা দিয়ে দেবো, তোমরাও পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে আমি পরিমাণ মতো 1 বাটি চিনি দিচ্ছি, তোমরাও পরিমাণ মতো দেবে। এ দেখো গাইস, এবার আমি সুন্দর করে সবগুলো মিক্স করে মেখে নেব ভালো করে। কলা সব কিছু উপকরণ তো দিয়েই দিলাম, তোমাদেরকে তো সব দেখালাম। এবার সব উপকরণগুলো সুন্দর করে আমি মিক্স করে মেখে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ দেখো গাইস, এবার তোমরা পরিমাণ মতো জল দিয়ে নেবে, তাহলে মাখতে একটু সুবিধা হবে। তো গাইস, তোমরা কলাটা আর সুজিটা অবশ্যই দেবে। সুজি আর কলাটা দিলে খেতেও খুব মচমচে হবে, আবার খুব খেতেও তুলতুলে হবে, নরম। তোমরা এটা অবশ্যই দেবে। তো চলো আমি একবারে মেখে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। সব রকম উপকরণ দিয়ে একদম রেডি মাখা। দেখো কি সুন্দর লাগছে মাখানোর পরে। তো তোমরাও এইভাবেই, যেভাবে আমি দেখালাম এইভাবেই তোমরা সুন্দর করে মেখে নেবে। বড়াগুলো এক এক করে আমি তেলে ভেজে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। গাইস, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তোমরাও কড়াইতে তেল দিয়ে দেবে পরিমাণ মতো। তো তোমাদের যতটা পরিমাণ তেল লাগবে ততটা দিয়ে দেবে। তো তেলটা ভালো করে গরম করে নেবে তোমরা। তো এই দেখো আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তো এবার আমি বড়াগুলো এক এক করে সব বড়াগুলো আমি ভেজে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই। তো চলো আমি বড়াগুলো ভেজে নিই সব, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি।
গাইস আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরাও এরকম লাল লাল করে বড়াগুলো সব ভেজে নেবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। তো এবার আমি বড়াগুলো সব তুলে নেব এক এক করে। এই দেখো গাইস আমার বড়াগুলো সব একবারে আমি তুলে নিয়েছি। তো দেখো একদম লাল লাল টস করছে বড়াগুলো, কি সুন্দর লাগছে দেখতে। তোমরাও এরকমভাবে ভেজে নেবে, তাহলে খেতে খুব সুন্দর লাগে। তো চলো আমি সব বড়াগুলো একবারে ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো গাইস আমার নারকেলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। সব বড়াগুলো আমি এক এক করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, তো তোমরাও এরকম রেসিপি বাড়িতে বানিও, তোমাদেরও ভালো লাগবে। তো এই দেখো তোমরা এই রেসিপিটা বানালে অবশ্যই তোমরা কলা আর সুজি অবশ্যই তোমরা দিলে খেতে মচমচে হবে। আবার খুব নরম তুলতুলে বড়াগুলো হবে, শক্ত হবে না। অনেক বড়া হয় না শক্ত হয়, খেতে ভালো লাগে না। তো এই সুজি আর কলাটা দিলে নরম তুলতুলে হবে। এই দেখো নরম তুলতুলে বড়াগুলো সব। তো তোমরাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো তোমরা যদি এরকম রান্নার রেসিপি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করে আমাকে বলো। তো আজকে আর বেশি বড় ভিডিও করছি না, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই গাইস।